দক্ষিণবঙ্গে যখন প্রচন্ড তাপপ্রবাহ চলছে সেই সময় দুদিনের ছুটিতে আপনারা ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের কালিম্পংয়ের এই ছোট্ট গ্রাম ময়ূরুঙ্গাও। আপনারা ময়ূরুঙ্গায় কি করে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন তার ডিটেলস নিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ রইল। দুদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন এই ময়ূরুঙ্গাওতে। সকালবেলায় আকাশ পরিষ্কার থাকলে আপনি হোমস্টে থেকে দেখতে পারবেন অপরূপ কাঞ্চনজঙ্ঘার শোভা। তো দুদিনের ছুটি পেলে আপনারা অবশ্যই আসবেন ময়ূরুঙ্গাও, এবং সম্ভব হলে আপনারা আসতে পারেন ডুকা ভ্যালি। এখানেও প্রচুর হোমস্টে আছে, আপনারা এখানেও থাকতে পারেন। আর এখান থেকে বিশেষ করে ডুকা ভ্যালি থেকে একটি প্যানোরামিক 360 ভিউ পাবেন। আর অপেক্ষা কিসের, চলে আসুন, ট্রেনের টিকিট বুক করুন আর চলে আসুন এই ময়ূরুঙ্গাওতে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা আজকে চলে এসেছি এনজেপি স্টেশনে। ট্রেন থেকে নেমেছি সকাল 8:05 আর তার ঠিক কিছুক্ষণ পরেই আমরা ওখান থেকে গাড়ি করে টুয়ার্ডস চলেছি এখন আজকের আমাদের অফবিট কালিম্পংয়ের ময়ূরুঙ্গাওয়ে। চলুন। আর আমরা এই মুহূর্তে চলেছি সেবক রোড দিয়ে, সেবক ফরেস্টের ভিতর দিয়ে। আর আমরা সঙ্গে আছি আমাদের পুরো টিম, সবাই আছে এরা। আর আমাদের সঙ্গে এখন যাচ্ছে হচ্ছে আমাদের দাদা বিবেক ভাই আমাদের সঙ্গে যাচ্ছে। আমরা আপাতত এনজিপি থেকে বিবেক ভাই আমাদের ড্রপ করবে হচ্ছে তাদের যে হোমস্টে আমরা ঠিক করেছি ময়ূরুঙ্গাতে, সেখানে আমরা আপাতত ঠিক করেছি। কালকে দুদিন আরও হাতে আছে, সেটা এখন ওখানে গিয়ে ঠিক করবো তো কোথায় কোথায় যাবো, কার সঙ্গে যাবো, কী হবে। তো এখন চলুন আমরা এগিয়ে যাচ্ছি সেবক রোড ধরে। नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, सफर अनजाना सा है, रास्ता। আমরা চলেছি সেবক রোড ধরে সেবক ফরেস্টের ভিতরে। আর আমরা যাচ্ছি আজকে কালিম্পংয়ের অফবিট জায়গা ময়ূরুঙ্গাওতে। ময়ূরুঙ্গাওতে আপনারা কীভাবে যাবেন? ময়ূরুঙ্গাওতে যেতে হলে আপনাকে একটা উপায় হচ্ছে আপনারা শেয়ারে যেতে পারেন। শেয়ারে যেতে হলে আপনাকে এনজিপি থেকে শিলিগুড়ি আসতে হবে। শিলিগুড়ি থেকে আপনাকে সেখানে শেয়ার গাড়ি করে আপনাকে যেতে হবে আলগাড়া থেকে ওখানে গাড়ি যেগুলো যায় পেডংয়ের দিকে, সেই এখান থেকে আপনাকে যেতে হবে হচ্ছে ময়ূরুঙ্গাও। আর আরেকটা উপায় হচ্ছে আপনারা যদি ময়ূরুঙ্গাও থেকে যেখানে হোমস্টে থাকবেন সেখানে বলে দেবেন, ডাইরেক্ট আপনাকে পিক আপ করে নিয়ে যাবে। ভাড়া মোটামুটি পড়বে ধরুন ওই 3,500 থেকে 4,000 টাকা, ছোটো গাড়ি হিসেবে বা বড় গাড়ি হিসেবে যেরকমই হোক। আর সিজন অনুযায়ী কিন্তু রেট আপ ডাউন হয়। আর শেয়ারে গেলে আপনার গাড়ি ভাড়া পড়বে এনজিপি বা শিলিগুড়ি থেকে আলগাড়া পর্যন্ত মোটামুটি ওই 300 থেকে 350 টাকা। আর তারপরে ওখানে নেমে হচ্ছে 70 থেকে 100 টাকা। তো শেয়ারে গেলে মোটামুটি আপনি পার হেড ওই 400 টাকা থেকে 450 টাকার মধ্যে কিন্তু আপনারা পৌঁছে যাবেন ময়ূরুঙ্গাওতে। আরও ডিটেলস আমি যদি জানবো আপনাদের সাথে তুলে ধরবো। সামনে বাদিকে সেবক রেলওয়ে স্টেশন দেখতে পাবো। এটা আগামী দিনে কিন্তু গুরুত্বপূর্ণ একটা জাংশনে পরিণত হবে। ওই দূরে দেখা যাচ্ছে সেবক রেল স্টেশন। আর এখান থেকে কিন্তু ট্রেন পৌঁছে যাবে সিকিমের রংপুর পর্যন্ত। আর সামনেই আমি যাবো হচ্ছে এখন সেবকেশ্বরী কালী মন্দিরের পাশ দিয়ে। আপনার চাইলে এই সেবকেশ্বরী মন্দিরেও সময় কাটিয়ে যেতে পারেন। এই হচ্ছে সেবকেশ্বরী কালীমাতা মন্দির, এই উপরে আপনারা চলে যেতে পারেন। এখানে পুজোর ডালা পাওয়া যায়, আপনারা সেই ডালা নিয়ে পুজো দিতে পারবেন। রাস্তায় যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছি এখন একটা রেস্টুরেন্টে। তো আমরা ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্টে চলুন দেখে কী আছে। এই হচ্ছে রেস্টুরেন্ট। পাহাড়ে আসলে মোমো না খেলে কিন্তু হয় না। তো আমরা নিয়ে নিয়েছি ভেজ মোমো, সঙ্গে আচার আছে। ভেজ মোমো খেয়েছি আর অর্ডার দিয়েছি ব্রেকফাস্টে নুডলস আসছে। মোমো শেষ, চলে এসছে এগ নুডলসকে আমরা এগ নুডলস আর মোমো খেয়ে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করবো। খাওয়া দাওয়া বেশ ভালো। সামনে যে ব্রিজটি দেখা যাচ্ছে ওই ব্রিজ ক্রস করে আমরা ডান দিকে চলে যাব হচ্ছে ওদিকেই টুয়ার্ডস কালিম্পং এবং গ্যাংটকের রাস্তা। আর এই যে রাস্তাটা সোজা চলে যাবে ব্রিজের পার দিয়ে, সোজা চলে যেতে পারবেন দার্জিলিংয়ের দিকে। আমরা সামনে ব্রিজ ক্রস করব, ব্রিজ ক্রস করে চলে যাব টুয়ার্ডস কালিম্পংয়ের দিকে। এই যে সোজা রাস্তা চলে গেল, এটা এই রাস্তা চলে দার্জিলিংয়ের রাস্তা। আমরা পরে যাব
তিস্তা বাজার হয়ে দার্জিলিং চলে যাবে, আর এদিকে চলে যাবো হচ্ছে আমরা কালিম্পংয়ের দিকে। আর এখানে রিভার রাফটিং হয়, দেখুন গাড়ি করে রিভার রাফটিংয়ের বোট নিয়ে যাওয়া হচ্ছে। নিচে যে রাস্তাটা চলে গেল ওটা দার্জিলিংয়ের দিকে। আমরা ডান দিকের রাস্তা যাবো হচ্ছে টুয়ার্ডস কালিম্পং, আর বাঁ দিকের রাস্তা একটা চলে যেতে পারবেন হচ্ছে টুয়ার্ডস গ্যাংটকের দিকে। তো আমরা কালিম্পং ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। আমরা এসে পৌঁছেছি কালিম্পং সিটিতে। আর এই কালিম্পং থেকে যারা শেয়ারে আসতে চান বা বাসেও আসতে পারেন, এনজিপি থেকে কালিম্পং পর্যন্ত বাসে, আর তারপরে এখান থেকে আলকারা যাওয়ার পর্যন্ত গাড়ি পেতে পারেন শেয়ারের, এবং সেখান থেকে চলে যাবেন হচ্ছে মাইরুঙ্গাও। কালিম্পংয়ের বাস স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড হচ্ছে এটা। আপনারা যেতে চান এখান থেকেই সব জায়গায় কিন্তু শেয়ার গাড়ি আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি কালিম্পংয়ের বুদ্ধ পার্কে। আমরা যাচ্ছিলাম হচ্ছে ময়ূরুঙ্গাও দিকে। ময়ূরুঙ্গাও যাওয়ার পথে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কালিম্পংয়ের বুদ্ধ পার্কে। তো আমরা যে গাড়িটা করে এসেছি, আমরা কিছু লোকাল সাইট সিন করতে করতে যাব বলে ঠিক করেছি। আমরা এনজেপি থেকে প্রথমে যাচ্ছি এই কালিম্পংয়ে হয়ে কিছু সাইট সিন করে, তার মধ্যে প্রথম জায়গায় হচ্ছে এই বুদ্ধ পার্ক। চলুন ভিতরে যাই। এই সামনের রাস্তা দিয়ে আমরা এসেছি কালিম্পংয়ের দিকে, ওদিকটা ছিল কালিম্পং, আর আমরা এসে পৌঁছেছি এই বুদ্ধ পার্ক, ত্রিরত্ন বুদ্ধ পার্ক। বিভিন্ন ধরনের গাছ কিন্তু এখানে পাওয়া যায়, নার্সারি। আপনারা চাইলে এখান থেকে কিছু গাছ কিনে নিয়ে যেতেও পারেন, সেটা কন্ডিশন যে এখানকার গাছ আমাদের প্লেনে কতখানি বাঁচবে। আমরা এখন চলেছি বুদ্ধা পার্ক থেকে টুয়ার্ডস ডেলো পার্কের দিকে। চলুন দেখা হচ্ছে সেই ডেলো পার্কের ভিতরে গিয়ে। বন্ধুরা, এসে পৌঁছেছি ডেলো পার্কে। আর ডেলো পার্কে এটা হচ্ছে পার্কিং এরিয়া। যত গাড়ি আমি সব কিছু এখান থেকে পার্কিং করতে হবে। আর এখানে কিন্তু আছে প্যারাগ্লাইডিং কাউন্টার। এখান থেকে প্যারাগ্লাইডিং হয়, প্রচুর প্যারাগ্লাইডিং কাউন্টার আছে এইগুলো। আর আমরা এখন ঢুকবো হচ্ছে ডেলো পার্কের ভিতরে। চলুন, এ হচ্ছে ডেলো পার্কের এন্ট্রি গেট। আর সামনে ডান দিকে আছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে যেতে হবে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে পার অ্যাডাল্ট। টিকিট নিয়ে নিলাম, 4 জনের 80 টাকা। ডেলো ট্যুরিস্ট লজের বুকিং অফিস, সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। এটা হচ্ছে ডেলো পার্ক। এখানে বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটি আছে, বেশ ভালো লাগে বাচ্চাদেরকে নিয়ে আসলে। দেখুন প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখানে এসছে চারিদিকে। বাচ্চারা খেলাধুলাও করছে এখানে। এখানে আছে আই লাভ কালিম্পং। আপনারা চাইলে এখানে কিছু সেলফি টেবিল তুলতে পারেন। ছবি তোলার জায়গা একদম সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো। সামনের ওই নিচ থেকে আমরা উঠে এসেছি। উঠে এসে এই বাদিকে পড়বে ডেলো ট্যুরিস্ট লজ। আপনারা যদি বুকিং করতে চান, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা বুকিং করতে পারেন। আর এই সামনে এখন সুন্দর করে সাজিয়ে দেওয়া জায়গা একটা। আর এখানে কিছু ছোটোখাটো দোকান আছে স্ন্যাক্সের, বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি জায়গা আছে। আর সামনে আপনি গেলে উপরে উঠে দেখতে পাবেন হচ্ছে সামনের ভিউটা। এদিকে সুন্দর পাইন বন, আর তার ঠিক উল্টো দিকেই এই হচ্ছে এখানকার নৈসর্গিক দৃশ্য। অপূর্ব সুন্দর, এক কথায় অসাধারণ। এটা হচ্ছে ডেলো ট্যুরিস্ট লজ। আর এটা বুকিং কীভাবে করতে হবে সেই ডিটেলস কিন্তু এই রিসেপশনের সামনে এখানে ব্যানারে দেওয়া আছে। আপনারা চাইলে স্ক্রিন পজ করে দেখে নিতে পারেন।
বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটির মধ্যে এই যে ব্যাটারি কার আছে, ব্যাটারি কার ড্রাইভিংও করতে পারে বাচ্চারা। এটা সায়েন্স সিটির টিকিট কাউন্টার, টিকিট কেটে নিতে হবে পার হেড 40 টাকা করে, আর গাড়ি 50 টাকা। বন্ধুরা এসেছি কালিম্পংয়ের সায়েন্স সিটিতে। সায়েন্স সিটিতে এন্ট্রি পয়েন্টে টিকিট করেছি 40 টাকা পার হেড, আর গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা নিয়ে আমরা ভিতরে ঢুকেছি। এবার আমরা ঢুকবো হচ্ছে এই ভিতরে। দেখুন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে, ওদিকে প্যারাগ্লাইডিংও দেখা যাচ্ছে। চলুন আমরা ভিতরের দিকে যাই। এবার জুরাসিক পার্কে চলে এসেছি। জুরাসিক পার্কের ডাইনোসর কিন্তু এখানে আছেন। কালিম্পং সায়েন্স সেন্টার এর ভিতরে ঢুকছি আমরা এখন। ম্যাগনেটিক ফিল্ড কিছু হচ্ছে স্পোর্টস ডাইভার্স জন্য। ইয়ার রোজ অ্যামাউন্ট আছে, এটাতে গেলে ওটাতে বই হবে, আরেকটা ওইটা আছে ওইটা। কালিম্পংয়ের ডেলো পার্কের থেকে কিন্তু সায়েন্স সিটিটা আমার বেশ ভালো লাগলো। আপনারা এখানে আসলে কিন্তু কিছুটা সময় হাতে নিয়ে আসবেন, অনেক কিছু দেখার আছে, অনেক সময় কাটাতে পারবেন এখানে। খুব ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে এবং বড়দেরও বেশ ভালো লাগবে। তো আপনারা যখন ভবিষ্যতে কালিম্পংয়ে আসছেন অবশ্যই কিন্তু ঘোরার লিস্টে এই সায়েন্স সিটিটা কিন্তু অবশ্যই রাখবেন। বন্ধুরা আমরা এখন চলে এসেছি এখানকার বুদ্ধ মনেস্ট্রিতে। আমি দাঁড়িয়ে আছি বুদ্ধ মনেস্ট্রির ঠিক সামনে, পিছনে দেখা যাচ্ছে বুদ্ধদেবের মূর্তিটি, আর এটা হচ্ছে ঢোকার জায়গা। আর এই হচ্ছে বুদ্ধ মনেস্ট্রি, বুদ্ধ স্ট্যাচু ওখানে দাঁড়িয়ে আছে। চলুন আমরা ভিতরে যাই, গিয়ে এবার ভিতরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমরা এসেছি বুদ্ধ মনেস্ট্রিতে। তো বুদ্ধ মনেস্ট্রিতে নামটি হচ্ছে এইচি রিম্পোচে মনেস্ট্রি, আর এটি সকাল 8টা থেকে বেলা 11টা এবং দুপুর 2টো থেকে বেলা 3:30টার মধ্যে খোলা থাকে। এই বুদ্ধ মনেস্ট্রি থেকে আমরা পরবর্তী ক্ষেত্রে যাব হচ্ছে হনুমান টকে। বন্ধুরা এসে পৌঁছেছি হনুমান টকে। পিছনে যে হনুমানের মন্দির দেখা যাচ্ছে, হনুমানের স্ট্যাচুটা দেখা যাচ্ছে, হনুমান টকে এসে পৌঁছেছি। অনেকখানি খাড়াই আছে, চড়াই আছে, একটু ট্রেক করে উঠতে হবে। যাদের হাঁটুতে সমস্যা আছে তাদের বললাম না ওঠাই ভালো। চলুন আমরা যাই হচ্ছে হনুমান টকের উপরে। আর এইখানে কিন্তু জুতো খুলে যেতে হবে। তার আগে এখানে আছে বিনায়কের একটা ছোট মূর্তি, গণেশের মূর্তি, আর এদিকে আছে রাম সীতা লক্ষ্মণের একটি আবক্ষ মূর্তি। আর এই সিঁড়ি বেয়ে যেতে হবে ওই হনুমান টকের উপরে। চলুন উপরে উঠি।
ঘড়ি কাটা এখন বাজে প্রায় 2:30, কিন্তু চারিদিকে মনে হচ্ছে একটা কুয়াশা কুয়াশা ভাব। আকাশ পরিষ্কার থাকলে এই হনুমান টক থেকে কিন্তু চারিদিকের ভিউটা অভূতপূর্ব লাগতো। তো চলুন আমরা এবার নিচে নেমে যাই। এবার আমরা সোজা চলে যাব আমাদের হোমস্টেতে। আমরা এসেছি আলগাড়াতে। এই আলগাড়ার যে মোড়টা গেল, এই মোড়ে আপনাদের শেয়ার গাড়ি নামিয়ে দেবে। তারপরে ওখান থেকে আপনারা আবার গাড়ি করে বা হোমস্টে থেকে যদি বলেন গাড়ি করে, আপনারা কিন্তু নিয়ে যাবে হচ্ছে আপনাদের এই হোমস্টেতে মাইরুঙ্গাতে। लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताए। বন্ধুরা, আমরা চলে এসেছি মাইরুঙ্গাওতে আমাদের নির্দিষ্ট আগে থেকে বুক করা হোমস্টেতে। আমাদের হোমস্টে হচ্ছে এই যে হোমস্টে অ্যাভেলাইন। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, দেখুন একদম ডোর স্টেপ পর্যন্ত কিন্তু গাড়ি চলে আসে। আমরা গাড়ি থেকে নামলাম, নেমেই আমরা এখন ঢুকবো হচ্ছে এই অ্যাভেলাইন হোমস্টেতে। আমরা ঢুকছি অ্যাভেলাইন হোমস্টের ডাইনিং হলে। এই হচ্ছে ডাইনিং হল, ছোট্ট সুন্দর সাজানো গোছানো। আমরা এখানে লাঞ্চ করবো, লেট লাঞ্চ, 4টে বেজে গেছে অলরেডি। তো চলুন এখানে বসি, খাবার রেডি হয়ে গেছে, গরম গরম খেয়ে নিই। আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেছে। লাঞ্চে আছে ভাত, এখানে আছে আলু চোখা, এটা মোস্ট প্রবলি রাই শাক, এখানে আছে আলু ভাজা, এখানে ডাল, পাঁপড়, আর সঙ্গে আছে ডিম কারি। ओके, ये वाला आम पिकल ऑर्गेनिक। আর যে আমের আচার আছে, এদিকে আছে পেঁয়াজ। আর প্রচণ্ড খিদে পেয়েছে, তো তাড়াতাড়ি করে খেয়ে নিই। মানে এমনিতেই বেলা 4টে বাজে, আর খাবার সামনে দেখে আর সহ্য করতে পারছি না, খেয়ে নিই।